নমস্কার বন্ধুরা, তুলিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। তো আজ বানাবো বেগুন চিংড়ির ঝাল। তো দেখো কি কি মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এগুলো নিয়েছি। তো ফার্স্ট আমি এখানে বেগুনটাকে হালকা করে ভেজে তুলে নেব এবং তারপরেই আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছটা নিয়েছি, এটাও হালকা করে একদম ফ্রাই করে নেব। তো হালকা ফ্রাই না করলে এটা খুব একটা ভালো লাগবে না, যেহেতু চিংড়ি মাছ তো হালকা ফ্রাই লাগে। তো এই দেখো আমি একদম হালকা করে ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি। তারপরে কড়াতে আর একটু তেল দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এই রান্নাটা উনুনে করছি, তাই আমার কড়াটা একটু হালকা করে গায়ে লেগে একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, হালকা লাল হয়ে যাচ্ছিলো। তো তোমরা যেখানেই করো ভালো করে এটা করো। তো আমি একে একে এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি এটা উনুনে রান্না করছি, আর উনুনের রান্না জানো তো খুবই টেস্টি হয় খেতে। তো এটা আমার দিদি রান্না করছে, তো দেখে নাও তোমরা। তো আমি পরে দিদিকে দেখাচ্ছি। তারপরে এই যে দেখো এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিল আমার দিদি, কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়া হলো। তো এরপরে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে টমেটো কুচি দেওয়া হলো এবং টমেটো কুচির মধ্যে আমি কিছু পরিমাণ নুন দিয়েছিলাম। তো নুনটা দিলে তাড়াতাড়ি এটা মজে যায়, তো আমি এটা দেখাতে তোমাদের ভুলে গেছি। তো দেখো তারপরে আমি এই যে লঙ্কা বাটা আর হলুদ এইগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এর মাঝখানে হালকা করে জল দিতে হবে, জল দিয়ে কষিয়ে নিতে হবে, না তো এটা একটু ধরে যাবে। তো দেখো এটা একটু করে জল দিয়ে কষিয়ে নেওয়া হলো এবং তারপরে এই যে বেগুন আর এই যে চিংড়ি মাছটা এটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো একদম হালকা করে এগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে একটু করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। তো দেখো এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানেই যত সুন্দর তুমি কষাবে তত খেতে ভালো লাগবে। তো বন্ধুরা এটা একবার করে খেয়েও তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, খুবই ভালো লাগবে, এটা গরম ভাতে তো জমেই যাবে। তো তারপরে দেখো এই যে আমি কম করে জল দিলাম, দিয়ে এই যে রান্না করে নিচ্ছি। এই যে আমার দিদি, তো দিদি এই রান্নাটা করছে। আর বন্ধুরা তোমাদেরকে বলি, এটা আমাদের দুজনেরই চ্যানেল, আমার দিদি আর আমরা দুজনেই এখানে রান্না করি। তো আজ এখানে দিদি রান্না করছে, কাল হয়তো আমিও করব। তো এই যে দেখো এই পরিমাণ জল দেওয়া হয়েছে, এটা খুব একটা বেশি জল দেবে না, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না। এই রকম জল দিতে হবে, জাস্ট গায়ে মাখা হবে। তো এই যে ভালো করে দিদি এখানে ফুটিয়ে নিচ্ছে তরকারিটা। তো দেখো বন্ধুরা তরকারিটা প্রায় হয়েই এসছে। তারপরে এই যে ধনেপাতা দিয়ে ছড়িয়ে এটা নামিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা একদম প্রায় ড্রাই হয়ে গেছে, খুব একটা হয়নি, মোটামুটি হয়ে গেছে। তো এই রকম লুকটা এসছে, বন্ধুরা খেয়ে দেখো খুবই ভালো লাগবে। তো চলো।